অতঃপর আমরা উবাইদা এবং তার পিতা যেখান থেকে রওনা হয় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। তখন তিনি তার মসজিদে ছিলেন এবং মাত্র একটি কাপড় গায়ে দিয়ে সালাত আদায় করছিলেন। এটা দেখে আমি লোকদের উপর দিয়ে একবারে সামনে তার ও কিবলার মাঝখানে গিয়ে বসলাম। অতঃপর আমি বললাম, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, আপনি একটি মাত্র কাপড় পরিহিত অবস্থায় সালাত আদায় করছেন, অথচ আপনার পাশেই আপনার চাদর রয়েছে। এ কথা শুনে তিনি আঙ্গুলগুলো প্রশস্ত করত তাদেরকে কামানের মতো বাঁকা করে আমার বুকের দিকে ইঙ্গিত করে বললেন, আমার ইচ্ছে ছিল যে তোমাদের ন্যায় কোনো নির্বোধ লোক আমার কাছে এসে আমি যা করেছি তা প্রত্যক্ষ করবে, অতঃপর সে অনুরূপ আচরণ করবে। শোনো, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু তাব নামের খেজুর গাছের একটি ডাল হতে আমাদের এই মসজিদে আসলেন এবং মসজিদের পশ্চিম দিকে কব দেখতে পেয়ে তিনি ডাল দ্বারায় ঘষে তা পরিষ্কার করলেন। এরপর তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমাদের কে চায় যে আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিন? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, এতে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। তারপর তিনি পুনরায় বললেন, তোমাদের কেউ পছন্দ করবে কি যে আল্লাহ তাআলা তার থেকে তার মুখ ফিরিয়ে নেন? তিনি বললেন, এবারও আমরা ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। অতঃপর পুনরায় তিনি বললেন, তোমাদের কে চায় যে তার থেকে আল্লাহ তাআলা তার মুখ ফিরিয়ে নেন? জবাবে আমরা বললাম, না হে আল্লাহর রাসূল, আমাদের কেউ এমনটি কখনোই প্রত্যাশা করে না। এরপর তিনি বললেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তার মুখোমুখি থাকেন, সুতরাং মুসল্লি যেন সম্মুখের দিকে কিংবা ডান দিকে থুতু না ফেলে, বরং সে যেন বাম পায়ের নিচে থুতু ফেলে। আর যদি তড়িৎ কফ চলে আসে তবে সে যেন কাপড়ের উপর এভাবে থুতু ফেলে এবং পরে যেন এক অংশকে অন্য অংশের উপর এভাবে গুটিয়ে নেয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট সুগন্ধি নিয়ে আসো। তখন আমাদের গোত্রের একজন যুবক দ্রুতগতিতে উঠে দৌড়িয়ে তার গৃহে গেল এবং হাতের তালুতে করে সুগন্ধি নিয়ে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সুগন্ধি নিয়ে ডালের মাথায় মেখে কফের দাগ ছিল সেটাতে তা লাগিয়ে দিলেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এখান হতেই তোমরা তোমাদের মসজিদে সুগন্ধি মাখতে শিখেছ।